অনেকে নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে গুনে নেয়। নামাজে একটা দুইটা তিনটা চারটা করে ফ্যান গুনতেছে, 12টা ফ্যান মসজিদে লাগানো আছে, 11টা গোনা হয়ে গেছে, আর সূরা ফাতিহা পড়াও শেষ। চিন্তা করছে কি গো, 11টা ফ্যান গুনলাম। আমি একবার গোপালগঞ্জে নামাজে দাঁড়িয়েছিলাম মাগরিবের, একটা লোক দেখলাম সেজদায় গেল, এই পেছনের পকেটে মোবাইল রাখা, মোবাইল বেজে উঠেছে, নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দে। দেখলাম আবার মোবাইল রেখে দিয়ে আবার ওইভাবে কি গো, নামাজ শেষ করে বললাম যে ভাই এদের নামাজে আসছি, পরে কল দেন। আপনি তো পরে নতুন করে নিয়ত না করে ওইটা চালিয়ে দিলেন, বছর বছর কল আসলে করবো কি, ওর নামাজ হয়। হযরতে আলী খুশুর নামাজ পড়েছিলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা তীর লেগেছিল তার পায়ে, খুলতে আরম্ভ করেছি কিন্তু রক্ত বের হয় নড়াচড়া দিলেই। হযরতে আলী এত চিৎকার দিচ্ছিলেন, নবীজি বললেন এখনই নামাজের সময় হয়ে গেছে, ওকে নামাজে দাঁড় করিয়ে দাও। নামাজে তিনি দাঁড়ালেন, তেলাওয়াত করছিলেন নামাজে। সাহাবায়ে কেরাম 2-3 জন মিলে তীর যে খুলে নিয়েছে উনি টেরই পাননি। এটার নাম খুশু। হযরতে তালহা বলেন আমি একবার নামাজে ছিলাম, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে আমার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। আমার স্ত্রী আশপাশের লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে আল্লাহু আকবার, স্বামী আপনি যখন নামাজে ছিলেন ঠিক ওই সময় পাহাড়ের একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন এজন্য আপনাকে আমি কিছু বলি নাই, আশপাশের মানুষজন ডাক দিয়ে এই বাচ্চাটাকে আমি বিপদ মুক্ত করি, এখন এই যে বসে আছি, এই জন্য এত জ্ঞানজাম। ও স্বামী এতগুলো মানুষ আমারে জিজ্ঞাসা করেন, আপনি এত ঘটনা তো ঘটে গেল এই কয়েক মিনিটে, আপনি কি কিছু টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, আমি যখন তেলাওয়াত করছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেন আমার কানের কাছে মুখ নিয়ে জবাব দিচ্ছে, সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে। এক একটা আয়াত পড়ি আমার আল্লাহ নিজেই জবাব দেয়। তা আল্লাহর কথার বাইরে আমি কোন দিকে মন দেব? স্ত্রী ভালোভাবে শোনো, নামাজে দাঁড়িয়ে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশুর নামাজ আর আমাদের নামাজের ভেতরে আকাশ পাতাল পার্থক্য না? এই কারণে আমরা নামাজে মজা পাই না। নামাজের ভেতরে যে একটা আলাদা স্বাদ আছে, সেজদা দিলে এটা পাবেন আপনি তখন যখন সত্যি নামাজ আপনার মন থাকবে। আপনি আজকে পরীক্ষা করার জন্য বাড়ি যান, এমনি মরণের ভান করে থাকবেন যে মরে গেছেন। আপনি যদি সত্যি ভান ধরে থাকতে পারেন, নিঃশ্বাস একটু হালকা বন্ধ বন্ধ করে, মানুষ মনে করবে মরে গেছে। লোকজন যদি বলে যে বউ এতদিন তো এর সাথে সংসার করলে, যে খাটে আসো খাটের নিচে আমরা মাটি দেব, আপনার বউ বলবে কি বলেন, ও থাকলে জিন আসবে। কি আসবে বলেন তো? 30, 40, 50 বছর 60 বছর যার সাথে জীবন কাটিয়ে গেলেন, এই মহিলাই যদি বলে না এতদিন খাটের উপরে ছিলেন এখন শুধু নিচে রাখবে আপনাকে, ও বলবে না আমি রাখতে দেব না, জিন আসবে। অথচ এই ঘর, এই বাড়ি, এই খাট, এই কবরের জায়গাটাও আপনার। কথা বলেন। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার পূর্বপুরুষ, আমি 3 পূর্বপুরুষ চিনি, তার উপরে আর চিনি না। আমার বাবার রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে নমাজ আলী, এরপরে আর চিনি না। আর আমার চিনার দরকারও নেই। সাতা চিনেই আমি করবো কি? তাদের চিনার আমার দরকার আছে?
আমার সর্বোচ্চ বাইরের দেশে যাইতে পাসপোর্ট করা লাগবে, আমার বাবার নাম লাগবে, আমার দাদার নামও লাগবে না। আর দাদার বাবা সেই নমাজ আলীও ছাতা তো দরকারই নেই, অথচ নমাজ আলী মাত্র 61 বছর আগে মরে গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, এই যে বাড়ির আশপাশের এই গাছ গাছালিগুলো আমার লাগানো, এই জমি আমার, যেহেতু আমি নমাজ আলীকে এই চোখে দেখিনি, নাম শুনেছি, আমি দেখিনি, আমি আমার দাদা পর্যন্ত দেখেছি, ওই দাদার বাবা যেটা ওরে আমি দেখিনি, উনি আমার জন্মের আগেই মারা গেছে। বাস্তবতা হচ্ছে এখন এইটা, এত কষ্ট করে যেই লোকটা বিশাল সাম্রাজ্য বানিয়ে গেল কুষ্টিয়ার বুকে, ও মাত্র 61 বছর পরে এখন যদি এসে ও দাবি করে ওরে আমি বাড়িতে উঠতে দেব, কিসের নমাজ আলী আপনি? আমি তো নমাজ আলী বলে কাউকে চিনি না। কথা বলছেন, এটা আমি বলবো কিনা বলেন? আপনি প্রত্যেকেই বলবেন। মাত্র 60-61 বছরে যদি এই হয়ে যায়, 100 বছর পরে যদি আপনি কুমিল্লায় ফেরত আসেন, আমার মনে হয় কুমিল্লায় আপনাকে ঢুকতেই দেবে না, বলবে মনে হয় অন্য দেশের লোক। এই জন্য আল্লাহ জানাচ্ছেন যে সফল হতে হলে এই গুণগুলো অর্জন করে কবরে আসো। ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে কেমন আছেন, ঘুমাবেন, দোলা ভাই যেভাবে আপাকে নিয়ে ঘুমিয়ে যায় আপনি ওইভাবে ঘুমিয়ে পড়ে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকেন বাসর ঘরের মতো, একবারে সিংহায় ফৎকার দিলে আপনাকে ডাকা হবে। আল্লাহ পাক বলেন এরকম জীবন যদি সফল করতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বরে তোমাদের নামাজের ভেতরে ভয় তৈরি করা লাগবে। নামাজের ভেতরে বলেন তো, আমরা নামাজের ভেতরে ভয় বলতে কি বুঝি? নামাজে জড়ো সড়ো হয়ে চোখ বন্ধ করে থাকা না, নামাজের ভেতরে ভয় মানে আপনি এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে হচ্ছে যে আমার আল্লাহকে দেখা যাচ্ছে, যদি দেখতে নাও পান এই বিশ্বাস যেন থাকে যে আল্লাহ আমারে অবশ্যই দেখতেছে। কোনদিন এরকম মনে করে দাঁড়িয়েছেন? এইরকম মন নিয়ে যদি আমরা সত্যি দাঁড়াতে পারতাম, আল্লাহর কসম জীবনও মশা লাগলে থাপ্পড় দিতাম না।